বাংলাদেশে কমিটি করবার ব্যাপারে হচ্ছে যে আপনারা জানেন যে আমরা গত আগস্টের আগে বাংলাদেশে সফর করা আমাদের জন্য কত জটিল ছিল। আমাদের মতো একটা ছোট দল, আমি 2020 সালে লক্ষ্মীপুরে গেছি, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে আমাদের সফর ছিল। নোয়াখালীতে আপনার ওখানকার পুলিশ ওসি এসে মোবাইল কোড পাঠাইছে যে আমরা কেন সরকার বিরোধী মিটিং করতে আসছি, এই জন্য মোবাইল ম্যাজিস্ট্রেট আসছে। এবং সেই মোবাইল কোর্টের সাথে আমার ঝগড়ার একটা ভিডিও ক্লিপও আছে, আপনার একজন ভিডিও করছে সেই কনভারসেশন আমার। আপনারা আমাদের গুগল টুগল করলে টরলে ইউটিউবে গেলে হয়তো পাবেন আর কি, ফেসবুকে। এর পরের দিন আমার লক্ষ্মীপুরের প্রোগ্রাম ছিল, লক্ষ্মীপুরে আমরা যে কমিউনিটি সেন্টারের প্রোগ্রাম ছিল সেখানে 144 জারি করে দিচ্ছে। আমাদের মতো একটা নতুন দল, ছোট দল, যে আওয়ামী লীগকে আসলে কোনো রকম চ্যালেঞ্জ করতে পারার মতো তার কোনো শক্তি নাই। তাহলে আসলে দল বড় করার জন্য কি করতে হবে? আমাকে তো আসতে হবে। আপনাদেরকে যদি আমি দলের জন্য কথা বলতে চাই, আমাকে তো এসে আপনাদের সাথে কথা বলতে হবে। আমরা আসলে আগস্টের আগে বেশি দূর যেতে পারি নাই। গাইবান্ধায় গিয়েছি, এক সকালে 11টা জায়গা আমাকে চেঞ্জ করতে হয়েছে পুলিশের কারণে। 11টা ভেন্যু চেঞ্জ করতে হয়েছে। এবং সর্বশেষ যে উঠানে বসে প্রোগ্রাম করতেছি, প্রোগ্রামে আমি বক্তব্য চলা অবস্থায় দেখতেছি পুলিশের গাড়ি আসতেছে 4টা পেট্রোল। আমি বক্তব্য শেষ করলাম, শেষ করে সবাইকে পাঠিয়ে দিছি। আমরা ঢাকার মেহমানরা ছিলাম, পুলিশ ডিল করেছি সেখানে। তো এই লেভেলের গোয়েন্দাগিরি আমাদের অফিসে যখন লোকজন আসে, গোয়েন্দা সংস্থার লোক অস্ত্র নিয়ে এসে সবার ছবি তোলে, আইডি কার্ডের কপি চায়, মোবাইল নাম্বার চায়, কেন এসছেন, ওই পার্টি করেন কিনা, বাড়ি কোথায়। এখন আপনাকে যদি পুলিশ এসে, গোয়েন্দা সংস্থা এসে জিজ্ঞেস করে কালকে ওই পার্টির মিটিং আপনি আসবেন, ভয় আছে না সবার মধ্যে? তো সেই লেভেলের একটা ভয়ের বাস্তবতাতে আমরা আসলে দল খুব বড় গুছাইতে পারি নাই, বড় করতে পারি নাই। আমাদের এখন পর্যন্ত 34টা জেলায় কমিটি আছে, 150+ উপজেলাতে কমিটি আছে, বিদেশে যেখানে প্রবাসীরা আছেন সেখানে 11-12টা দেশে আমাদের কমিটি আছে। কমিটির সংখ্যা বাড়ছে, সারা দেশে আমাদের দলের পরিচয় অনেক বেড়েছে, আগ্রহ বেড়েছে। আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার আমন্ত্রণ পাচ্ছি। জেলায়, উপজেলায়, মহানগরীগুলোতে নতুন রাজনীতি, ভিন্ন ধারা রাজনীতির ব্যাপারে প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা কখনো রাজনীতি করতেন না, কখনো রাজনীতি নিয়ে ভাবতেন না, এমন মানুষগুলো, শিক্ষিত মানুষ, মধ্যবিত্তের ভিতরে প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে। তো সেই আগ্রহকে আমরা যৌক্তিক আলোচনা, পর্যালোচনার মধ্য দিয়ে, কিভাবে কনভারসেশনের মধ্য দিয়ে আমরা এগোবো, সেটার জন্য আমরা কাজ করে